রাজকন্যার মাথায় থাকতো সোনার কাঠি আর পায়ে রূপোর কাঠি। আর একটা খুব সুন্দর ঘরে রাজকন্যা মণিমাণিক্য খোদাই করা খাটে রোজ ঘুমোতো। আর কেউ রাজকন্যাকে ডাকতে আসতো না যাতে সে ঘুমোতে পারে। কেউ তার ঘুমই ভাঙাতো না। রাজকন্যার খিদে পেত না? ঘুমিয়ে পড়লে কি আর খিদে পায় রে বোকা? তাহলে তুমিও আমাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও না। দিদি ডেকেছিলে আমায়? হ্যাঁ ডেকেছি, ভেতরে এসো, এসো বসো। পলাশ কোথায়? ওকেও তো ডেকেছিলাম আমি। এই তো আমি এখানে। এসো ভেতরে এসো, চেয়ারটা নিয়ে নাও, বসবে এখানে, এসো। কি ব্যাপার পলাশ, তোমাকে কেমন লাগছে? কোনো চিন্তার ব্যাপার নাকি? হ্যাঁ মানে ওই উজ্জ্বলের ব্যাপারেই একটু চিন্তিত আর কি। মানে ও কবে ঠিক হবে, কবে সব কাজকর্ম সামলাবে, মানে বুঝতেই পারছো তো, ওর মতো একজন এফিশিয়েন্ট পার্সন যদি এভাবে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকে তাহলে তো। হ্যাঁ পলাশ, ও যে অসুস্থ, ওর আগেকার কথা মনে থাকছে না, কিছুই মনে নেই, এইটা যেমন দুঃখের। বাট ইফ ইউ লুক অ্যাট ইট দি আদার ওয়ে, হয়তো এটা ওর মঙ্গলের জন্য। না, এরা বড্ড দেরি করছে। মিনময়, তুই এখানে থাকিস, আমি একটু এগিয়ে দেখছি রে। হ্যাঁ আপনাকে মনে হয় একা যাবেন না? কোথায় যাচ্ছেন? কি দেখতে যাচ্ছেন আপনি? কি দেখবেন? ও বারদা, আপনি যা দেখবেন তাতে আমাদের একবেলা সমস্যা মিটবে। তারপর কি হবে দেখলেন তো? পিটিয়ে ঘর ছাড়া করেছে। হ্যাঁ, মাইক বাজিয়ে বলে গেল এক ঘরে করবে, তারপর বলবে গ্রাম ছাড়া করবে। আমরা এতগুলো লোক কোথায় যাবো বর্দা? আমরা কি করে বাঁচবো বর্দা? কি করে বাঁচবো? আমরা বাঁচবো না যতক্ষণ ওরা যতক্ষণে আসবে। তুমি এরকম করলে আমার চলবে বলো? আমি কি করতে পারি বলো? সমুটা এত দেরি করছে, আমি তোমাদেরকে ফেলে কি করে যাই বলো? এদের লোক সারাক্ষণ আমাদের উপর নজর রাখছে। আমি আরেকটু অপেক্ষা করছি। ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না। কতক্ষণ অপেক্ষা করবো বর্দি বলো না? কতক্ষণ অপেক্ষা করবো? বাঁচবো তো? এদের কারোর মনে দয়া মায়া নেই। আমার তো গোলগুলোর বাবা ঠাকুরপো সাথে মিলি আছে, কোথায় গেল সব? সকাল থেকে বাচ্চাগুলো খায়নি, জল পায়নি, দেশটায় সব নেতিয়ে পড়েছে, মরে যাবে। আমার দিয়ে আমরা সবাই মরে যাবো তো? আমাদের মুখার্জি বাড়ি গ্রামের লোকগুলোর জন্য কম করেছে বলো? রাশিটা কম করেছে। নির্দয় বেঈমান, আমাদের জন্য কেউ কিছু করছে না। ওরা গ্রামের লোকের দলে দলে ঘুরছে, দরজায় কাউকে পাবে কি করে? সব এখানে দাঁড়িয়ে মস্করা দেখছে। কেউ ঘরে নেই, দেখো না সবাই মিলে রাশি, ওদের প্রাণের ভয় আছে তো। আসবে না, ওরা কেউ আসবে। আস্তে আস্তে, চুপ চুপ করো একটু। কেউ যেন আসছে মনে হচ্ছে।
রাশি আর কোনোদিনই ফিরে আসবে না। এই সত্যিটা ওকে তো বলে কোনো লাভ নেই, বললে আবার হয়তো ক্ষতির সম্ভাবনা বেশি। ও ইউমিন দিদি, রাশির স্মৃতি উজির মন থেকে সম্পূর্ণভাবে মুছে দিতে হবে, তাই তো? হ্যাঁ, রাশি মুছে গেছে, রাশি উজির স্মৃতি থেকে মুছে গেছে। তোমাদের যেটা করতে হবে এখন, উজির মনে যেন সেই স্মৃতিটা আর ফিরে না আসে। হ্যাঁ দিদি, তুমি যেটা বলেছো আমি এক্স্যাক্টলি বুঝতে পেরেছি। রাশির সব জিনিসপত্র সরানো হয়ে গেছে। না না, শুধু জিনিসপত্র সরালে তো হবে না, এই বাড়িতে ওর নাম যেন কেউ উচ্চারণ না করে। দেখো, তুমি আমি এই ব্যাপারটাকে ফিল করতে পারছি, উজির ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি, কিন্তু এই বাড়িতে অনেকেরা আছে তো যারা উজির কথা তো ভাবছে না, ওদের কাছে ওদের আবেগটাই বেশি, আর ওদের তো বোঝাতে গেলেও তো বুঝবে না। হ্যাঁ, তোমাকে আমাকে সবাইকে আমাদের ভুল বুঝবে, কি লাভ? তাই বলছিলাম একটু নজর রেখো, জাস্ট বি কেয়ারফুল। একজনকে হারিয়েছি, উজির আর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। দিদি দিদি ব্যাপারটা আমার মাথাতেই ছিল, তবে তুমি যখন বলে আমি এক্সট্রা কেয়ারফুল থাকবো। ঠিক তাই মামি, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। হ্যাঁ, তবে দিদি উজিকে নিয়ে কিন্তু চিন্তাটা রয়েই গেল। আচ্ছা, এইভাবে কতদিন চলবে দিদি? উজির ফিউচারের কি হবে, ওর ভবিষ্যতের? একটা কিছু ভাবতে হবে, ইলেকশনটা হয়ে যাক, তারপর একটা ডিসিশন নেব। ওকে? দিদি, অবশ্য তুমি যেরকম বলছিলে যে উজির নাকি আগের অনেক ঘটনা মনে পড়ছে না, তো ধরে নেওয়া যেতে পারে যে ওর ব্রেনের একটা অংশ সাদা পাতার মতো হয়ে গেছে। হোয়াট আই মিন টু সে, যে দিদি ওই সাদা পাতায় তাহলে তো আমরা ঠান্ডা মাথায় রাশির বদলে অন্য কারোর নামও লিখে দিতে পারি। তবে দিদি তুমি যা ভালো বোঝো উজির জন্য তুমি তাই করো, আমরা শুধু আমাদের কাজটা ভালো মতো করতে পারলেই আমাদের শান্তি। তবে তুমি দিদি টেনশন করো না, এই বাড়িতে আজকের পর রাশির নাম আর উচ্চারণ করা হবে না। ওকে, আই প্রমিস। গুড। চল আসছি, টাটা। চলো, কাম অন, এসো। কে 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 আপনারা? ফুল আদি, তোরা কেউ দেখতে পায়নি তো? জেঠু, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, এইগুলো বানিয়ে নিয়ে এলাম। সারা গায়ে গন্ডাগুলো টহল দিচ্ছে, যদি পরে আর বেরোতে না পারি তার জন্য একটু বেশি করে খাবার বানিয়ে আনলাম। বড় মা, বড় মা, তুমি কেঁদো না বড় মা, তোমাদের মতো ভালো মানুষদের সাথে যারা এত বড় অন্যায় করেছে তারা সেই পাপের শাস্তি পাবে, তুমি দেখো।
আমি ওরে ভুল, আমি ওই পাপের শেষ দেখতে চাই, জানিস? আমি ওই শেষ দেখতে চাই। যদি সত্যি রাধা মাধব থাকে, যদি আমি সত্যি সৎভাবে দিন রাত আপনার সেবা করে থাকি, তবে উনি যেন এর শেষ দেখিয়ে জানেন, আমার হাসিটাকে যেন ফিরিয়ে দেন। যে অন্যায়ের লড়াই এই বিক্রমপুরে মুখার্জি বাড়ি শুরু করেছিল, তুই দেখিস বিক্রমপুর আবার কুরুক্ষেত্র হবে। সেই লড়াইয়ের সবার সামনে শাড়ির একদম শুরু থেকে থাকবে, জানিস? আরে আমার বিশ্বাস আমার রাশি ফিরে আসবে। আর যদি ফিরে আসে না ফুল, অপলা রায়ের রক্তে ধুয়ে যাবে এই বিক্রমপুরের মাটি, ধুয়ে যাবে। आप यहाँ छोड़िए ट्रॉली को। अभी क्या तमाशा देखने आए हैं? हम नहीं चाहते आपको एक्सपेरिमेंट करें। एक्सपेरिमेंट आप करो और भुगते हम। इस हॉस्पिटल ने तो आपको ऐसे ही सस्पेंड कर दिया गया है। पी के क्या उल्टी करेंगे आप? जाइए यहाँ से, जाइए। কি হয়েছে তোর? তোকে এরকম লাগছে কেন? হঠাৎ কি হলো তোর? হঠাৎ করে আবার কি আছে? তুমি কি আমাকে নতুন দেখছো? প্লিজ বলবি আমায় তোর কি হয়েছে? আমার হাতের জায়গায় না একটা ছোট পাথর আছে, ওটা আমাকে কিছু হওয়ার থেকে প্রোটেক্ট করে। রক্ত? ইস, কতটা কেটে গেছে। দেখ, দেখি হাতটা দেখ, দেখি গ্লাসটা ছাড়, গ্লাসটা ছাড়। বললাম না সকরার ঠুনকো নয়। আমার ব্যথা লাগে না, আমার যন্ত্রণা হয় না, চোখে জল আসে না। কেন পাগলামো করছিস? কেন জ্বালাচ্ছিস আমায়? সবাইকে কি জ্বালানো যায়? তোমরা চলতে ভালোবাসো, তাই বারবার আসো আমার কাছে চলতে। আর একটাও কথা বলবি না তুই। কি ব্লিডিং হচ্ছে? ছাড়, ছাড়। গেট আউট! বেরিয়ে এখান থেকে। না, যাবো না আমি। কি করবি তুই? জেসি এখন একা থাকতে চায়। জেসিকে একা থাকতে দাও। একাই তো আছিস তুই, আমি তো তোর কাছে এক্সিস্টই করি না। সেটা যখন জানো তাহলে বারবার আসো কেন? যাও এখান থেকে। এটা তোর কাছে ওষুধ, তাই না? তুই ভাবিস এটা খেলে তোর সমস্ত যন্ত্রণা কমে যাবে, কিন্তু এটাই যে তোকে তিলে তিলে শেষ করছে, এটা তুই ভাবিস? ব্যাস হয়েছে, হয়েছে তোমার ডায়লগ বাজি। জেসি, আমি আমি মানছি এটা খেলে তোর সমস্ত জ্বালা জুড়োই, কিন্তু পেট তো ভরে না বাবা। চল, আমি খেতে দিচ্ছি, খাবি? খাবি? চল। ব্যাস অনেক হয়েছে, যাও এখান থেকে। তাহলে কিন্তু আমি চলে যাবো বলে দিলাম। আমার কথাটা শোন, জেসি, আমার কথাটা শোন। গেট আউট! বেরিয়ে যাও এখান থেকে। তোকে নিয়ে আমি, কি হবে তোর?
জানি না কি করে তোকে ঘরে বাঁধবো, আমি কিচ্ছু জানি না। তোমাকে চুপ করানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। ইনফ্যাক্ট তুমি আমায় বাধ্য করেছো। কিচ্ছু করতে হবে না, আগে নিজেকে বাঁচাও। ও চলে এলে তোমাকে ছাড়বে না। রাশির মতো অবস্থা হয়নি এখনো আমাদের, নিঃশ্বাস প্রশ্বাস এখনো চলছে, এখনো বেঁচে আছি আমরা। তার মানে বাড়ির সবাই জানে আমি জীবিত নই, মৃত। ফিরে আসার কথা তো অনেক পরে, কালকের কথা কেই বা বলতে পারে। আমাকে সুস্থ হতেই হবে, আমাকে ফিরে যেতেই হবে। আমার জন্য নয়, আমার বাড়ির, আমার নিজের লোকেদের জন্য আমাকে ফিরে যেতেই হবে। আমি পারবো না এখানে এভাবে বসে থাকতে। আমায় ডাকছে মা আমায় ডাকছে, আমাকে যেতে হবে। রাধা মাধব, তুমি আমায় শক্তি দাও। রাধা মাধব, আমাকে জোর দাও, আমাকে শক্তি দাও তুমি। রাধা মাধব, আমাকে শক্তি দাও। What?